শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত শেষ করে তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরটিও দেখছেন এবং সেখানে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরটিও তিনি জিয়ারত করছেন। আমরা আপনাদেরকে যদি দেখাই, তাকে নিশ্চিদ্র নিরাপত্তার মাধ্যমে কিন্তু শরীফ ওসমান বিন হাদির কবর থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের দিকে নেওয়া হচ্ছে। তাকে ঘিরে আসলে বাহিরে কিন্তু নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং উদ্দীপনা নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু এসেছে এখানে। ছাত্র দলের নেতাকর্মীরা এসেছে, যুব দলের নেতাকর্মীরা এসেছে, একই সাথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এসেছে, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে এক নজর প্রিয় নেতাকে দেখার জন্য এখানে অবস্থান করছে সকাল থেকেই। শহীদ ওসমান বিন হাদির যে অপূরণীয় স্বপ্ন এবং তিনি যে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তারেক রহমানের যে দিক নির্দেশনা, তারেক রহমান যে তিনিও স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নের সাথে কিন্তু শহীদ ওসমান বিন হাদির স্বপ্নের সাথে কিন্তু সামঞ্জস্য ছিল। অর্থাৎ ইনসাফ যে স্বপ্ন, সেই অকুত হয় স্বপ্ন কিন্তু তারা দুজনই দেখেছে এবং ওসমান বিন হাদির কাজ, সেই কাজ কিন্তু মুখে করার জন্য আহ্বান জানিয়ে তারেক রহমান। নিশ্চয় আপনি দেখতেছেন এই মুহূর্তে তারেক রহমান কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে তিনি বেরিয়ে আসছেন।